করে এই বাড়ি ফিরলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সকলেই বেশ ভালো আছো আর সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আজকে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক ওয়েলকাম। আজকে আমি হাজার ইয়েনে বাজারে যাচ্ছি। হাজার ইয়েনে জাপানে কি কি বাজার হয় সেই সবকিছুই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। তোমরা পুরো ব্লগটা ওয়াচ করো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলো যা যাক। তো জাপানে এখন গ্রীষ্মকালের শুরু, তাই চারপাশের গাছপালা এরকম সবুজে সবুজ হয়ে আছে। আমাদের বাড়ি থেকে বেশি দূর লাগে না যেতে এই বাজারটায়, হেঁটে 5 মিনিটের মতো লাগে। আর সপ্তাহে একদিনই বসে, তাই প্রত্যেক সপ্তাহতেই আমরা একদিন করে এই বাজারটাতে আসি। যবে থেকে এই বাজারটার কথা জানতে পেরেছি তবে থেকে আর শপিং মলে যাই না, কেননা শপিং মলে সব জিনিসের অনেক দাম বেশি, আর এই বাজারটাতে সব জিনিসের অনেকটাই দাম কম। পুরো এক সপ্তাহের বাজার আমরা এই বাজার থেকে করে নিই। আমরা একটু বেলার দিকেই এই বাজারটাতে আসি, ওই 11টার পর, তাহলে সব জিনিসেরই অনেকটা দাম এখানে কমে যায়। ভোর 6টা থেকে শুরু করে দুপুর 3টে পর্যন্ত এই বাজারটা থাকে এখানে। দেখো, প্রথমেই দেখাচ্ছি কলমি শাক। কত কম দামে কলমি শাক পাওয়া যাচ্ছে, মোটে 150 ইয়েন। শুধু সবজি নয়, সবজির সাথে বিভিন্ন রকম মাছ এখানে পাওয়া যায়, আর তার সাথে ফলমূলও পাওয়া যায়। 5 পিস স্যালমন ফিশের দাম 350 ইয়েন। শপিং মলের থেকে অন্তত 200-250 ইয়েন কম। 5 পিস বড় বড় সাইজের রাঙালুর দাম 300 ইয়েন। আর এদিকে দেখালাম, দেখো কত বড় তরমুজ 800 ইয়েনে পাওয়া যাচ্ছে। শপিং মলে যদি এই তরমুজটা কিনতে যাওয়া হয় মিনিমাম 2 থেকে 2500 ইয়েন নিয়ে নেবে। আর এই বাজারটার একটা সুবিধা, সব বাজার করা হয়ে গেলে শেষে যখন বিলিং করা হয়ে যাবে, যে মাছটা মনে করো কিনেছো অনেক বড় সাইজের, বাড়িতে কাটতে পারবে না, এখানে কিন্তু কেটে দেওয়ার ব্যবস্থা আছে। এরা একদম পরিষ্কার করে কেটে তোমাকে রেডি করে দেবে, জাস্ট বাড়িতে নিয়ে এসে রান্না করলেই হবে। এত বড় সাইজের মূলো নিচ্ছে 100 ইয়েন করে। শপিং মলে কিনতে গেলে এই মূলোটার দাম পড়ে যাবে অন্তত 250 ইয়েন। আর একটা সুবিধা, এই বাজারটাতে কিন্তু কোনো জিনিসের ট্যাক্স লাগে না। জিনিসের অরিজিনাল যা দাম সেই দামটাই নেয়। বাজার করে এই বাড়ি ফিরলাম। বাইরে প্রচুর রোদের তাপ, প্রচুর গরম লাগছে। চলো তাহলে তোমাদের এবার দেখাই হাজার ইয়েনে কি কি পেয়েছি বাজারে গিয়ে। দেখো, বাজার নিয়ে বসে পড়েছি, তোমাদের দেখাচ্ছি দামগুলো এবারে। এই এতগুলো পেঁয়াজ কলি পেয়েছি মোটে 100 ইয়েন। এখানে আছে টোটাল 1 2 3 4 5টা। এই রাঙালুটা পেয়েছি 300 ইয়েনে। 300 টাকা 400 ইয়েন হয়ে গেল। এটা পেয়েছি, কলা পেয়েছি 4টে 130 ইয়েনে। তাহলে কত হলো? 400 আর একটা 500, 530 ইয়েন। এই দেখো 5টা বেগুন পেয়েছি 130 ইয়েনে। আগে ছিল 530 ইয়েন আর 130 ইয়েন, 660 ইয়েন। আর দেখো কলমি শাকের আটি পেয়েছি 150 ইয়েনে। আগে ছিল 660 ইয়েন আর 150 ইয়েন, তাহলে হচ্ছে 810 ইয়েন। দেখো এতগুলো আলু পেয়েছি 150 ইয়েনে। আগে ছিল 810 ইয়েন আর 150 ইয়েন হচ্ছে 960 ইয়েন। ফ্রেন্ডস, এতগুলো বাজার পেয়ে গেলাম হাজার ইয়েনে। কেন পেয়েছি তাহলে বলি। এটা শপিং মল থেকে কিনে নি, এটা একটা ভিলেজ মার্কেট থেকে কিনেছি, যেখানে চাষিরা এসে বিক্রি করে। সপ্তাহে একদিনই বসে। এটা অনেক সস্তাতেই পেয়েছি। যাই হোক না কেন, আজকের ব্লগটা এখানে শেষ করি। ভালো লাগলে অবশ্যই লাইক করো। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, তাহলে এরকমই সুন্দর সুন্দর ব্লগ দেখতে পাবে আমার চ্যানেলে। আজকে তাহলে বিদায় নিচ্ছি, বাই।